নমস্কার বন্ধুরা, প্রত্যাশায় আপনাদের স্বাগত। অনেকেই জানতে চান, বিশেষ করে নতুন ফার্মার যারা রয়েছেন, যারা ডাক ফার্মিং করতে চান বা ডাক ফার্মিং করতে ইচ্ছুক, তারা কিন্তু প্রথম অবস্থাতে জানতে চান যে এই হাঁস পালনের জন্য বা হাঁসের ফার্ম করার জন্য কী ধরনের পরিবেশ হওয়া দরকার, বা হাঁসের খামার তৈরি করতে গেলে তার যে জায়গাটা আমরা কিভাবে নির্বাচন করব। তো তাদের জন্যই কিন্তু মেনলি এই ভিডিওটা আজকের আমরা বানিয়েছি। দেখুন, এই যে ফার্মটা রয়েছে, দেখুন এই ফার্মটা দেখলে কিন্তু আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে হাঁস চাষের জন্য উপযুক্ত কী ধরনের পরিবেশ দরকার। প্রথমত বলে রাখি, হাঁস যেখানে আপনারা পালন করবেন, অর্থাৎ হাঁসের খামার যেখানটা আপনারা তৈরি করবেন, সেই জায়গাটা কিন্তু যেন খুব খোলামেলা হয়, যাতে হাওয়া বাতাস সেখানে খেলতে পারে এবং সেখানে যেন একটু ছায়াযুক্ত হয়। একেবারে সম্পূর্ণ রোদের উপর কিন্তু এই ধরনের ফার্ম করা যাবে না, কারণ সারা বছর যেহেতু আপনারা এই খামারে হাঁস পালন করবেন, সেহেতু খোলা জায়গার উপর যদি হয় এবং সেখানে যদি খুব প্রচণ্ড পরিমাণে রোদ আসে, সেক্ষেত্রে কিন্তু হাঁসের অসুবিধা হতে পারে। তাই যেন সেখানটা অল্প ছায়াযুক্ত হয় এবং চতুর্দিক যাতে খোলামেলা থাকে। এই খোলামেলা থাকলে কিন্তু হাঁসের বিচরণ করার জন্য বা হাঁস থাকার জন্য কিন্তু খুব সুবিধা হবে, কারণ হাওয়া বাতাস খেললে হাঁসও কিন্তু অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং জলাশয় যেন খুব কাছাকাছি থাকে। কাছাকাছি জলাশয় থাকলে হাঁস নিজের খুশি মতো বা নিজের ইচ্ছাতে কিন্তু সেই জলাশয়ে যেতে পারবে এবং সেখান থেকে আবার রুমেও চলে আসতে পারবে। অর্থাৎ এই খামার থেকে যেন পুকুর যেটা ডিস্টেন্স, যেখানে আপনারা হাঁসকে চড়াবেন, তার ডিস্টেন্স যেন খুব বেশি না হয় এবং খামারের আশেপাশে যেন প্রচুর ফাঁকা জায়গা থাকে, যাতে হাঁস স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারে। যেভাবে এখানে দেখানো হয়েছে, দেখুন এই ফার্মটি যেভাবে দেখানো হয়েছে, এই ধরনের একটা উপযুক্ত পরিবেশ কিন্তু হাঁস চাষের জন্য আদর্শ। সেখানে রোদও থাকবে, অথচ কিছুটা ছাওয়াও থাকবে এবং অনেকটা খোলা জায়গা থাকলে কি হয়, হাঁসের ফিডিং কস্টিংটা বা খাবারের যে খরচটা, সেই খরচটা কিন্তু অনেকাংশে কম হবে। কারণ হাঁস তার নিজের খাবার কিন্তু ওই খোলা জায়গা থাকলে সেখানে কিন্তু তার খাবারটা কিন্তু সে সংগ্রহ করতে পারে। ফলে সবসময় এই রকম কিছুটা খোলা জায়গা যাতে থাকে, সেদিকে কিন্তু অবশ্যই আপনারা নজর রাখবেন। এবং হাঁসকে কিন্তু অবশ্যই দুবেলা আপনাদের খেতে দিতে হবে। জলাশয় থেকে যেই খাবারই পাক না কেন, তারপরেও কিন্তু প্রতিটা হাঁসের বয়স অনুযায়ী তাকে কিন্তু মিনিমাম দিনে কিন্তু দুবার আপনাদের খাবার দিতে হবে, তাহলে কিন্তু হাঁস আপনাদের ভালো থাকবে। তো এই ধরনের বিভিন্ন ইনফরমেশনের জন্য আমাদের ভিডিও দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি কিছু জানার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের লিখে জানাতে পারেন। আমরা কিন্তু চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে। তো দেখতে থাকুন আমাদের ভিডিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো ইনফরমেশনের সাথে।